আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা আছি আরামবাগের হরিণখোলায়। পায়ে হেঁটে হজ করার উদ্দেশ্যে রওনা দিয়েছে সুন্দরবনের জীবনতলা থানার যে হাফিজুর রহমান ভাই, তিনি এই মুহূর্তে অবস্থান করছে আরামবাগের হরিণখোলায়। এবং হরিণখোলা দরবার শরীফ প্রাঙ্গণে তিনি এসেছেন এবং আমরা একটু ওনার সঙ্গে কথা বলে নেব। বলছি, আপনি কবে বেরিয়েছেন? আমি 27 এপ্রিল বার হয়েছি সকাল 10টায়। আপনার উদ্দেশ্য কি আছে? আমার উদ্দেশ্য পায়ে হেঁটে মক্কা মদিনায় যাব, সেই সাথে সাথে পরিবেশ রক্ষা ও বিশ্ব শান্তির বার্তা নিয়ে এবং বৃক্ষরোপণ করতে করতে আমি যাব। এর আগে কোনোদিন এরকম হাঁটা হয়েছে? এর আগে আমি সাইকেলে বাংলাদেশ, নেপাল, ভুটান ও সারা ভারতবর্ষ আমি পরিবেশ রক্ষার প্রচার ও বৃক্ষরোপণ করতে করতে আমি সফর করেছি। কোন কোন দেশ গেছেন? বাংলাদেশ, নেপাল, ভুটান ও আমার ভারতবর্ষ। কতদিন টাইম লাগবে আপনার যেতে? আমার যেতে ম্যাক্সিমাম 220 থেকে 230 দিন, 40 দিন আমার সময় লাগবে। রোডম্যাপ কি আছে, কোনটা দিয়ে যাবেন? আমি তো আপাতত আরামবাগ হয়ে বিষ্ণুপুর হয়ে বাঁকুড়া হয়ে যাব, তারপরে ঝাড়খণ্ড, বিহার, ইউপি, হরিয়ানা, পাঞ্জাব, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, আরব। এই মুহূর্তে আপনার যে পাকিস্তানের যে বর্তমান পরিস্থিতি, ওখানে কি ভিসা নিয়ে কোনো সমস্যা হয় বলে মনে হয়? আমার তো ভিসানে কোনো সমস্যা হয়নি। এবারে ভারত আর পাকিস্তানের যে সমস্যাটা চলছে, আশা করি যদি মিটে যায় তাহলে আমার পাকিস্তানের ভিতর থেকে আমি চলে যাব, আর না যদি মেটে তাহলে বিকল্প আমার রাস্তা থেকে আবার আফগানিস্তানের কাবুল থেকে আমার কোনো শুরু করতে হবে না। আপনি কি সৌদি আরবে যাচ্ছেন ওমরা করার জন্য না হজ করার জন্য? অ্যাকচুয়ালি দেখুন, আমার যে টাইমটা আমি যাচ্ছি, যে হিসেবে আমার কাগজপত্র রেডি হয়েছে, আমার ওমরাটাই হবে। আর যদি আমি চেষ্টা করি ফরজ হজ করার জন্য, যদি ওখানকার সরকার যদি আমাকে থাকার অনুমতি দেয়, তাহলে আমি ফরজ হজটা করে একেবারে চলে আসবো। রাস্তায় যেতে আপনার কোনো সমস্যা? আশা করি এখনো কোনো সমস্যা হয়নি। এই সুন্দর একটা ভারতবর্ষ, হিন্দু মুসলমান সবাই আমরা একই ঐক্যবদ্ধ হয়ে আমরা এই জায়গায় এসেছি। সবাই আমাকে হেল্প করেছে, কোনো জায়গায় আমার কোনো সমস্যা হয়নি। আশা করি কোনো সমস্যা হবে না। এটা মহান আল্লাহর কাছে আমি ফরিয়াদ জানাই যে কোনো সমস্যা হবে না। সবাই এগিয়ে আসছে? সবাই এগিয়ে আসছে। এই মুহূর্তে কোন জায়গায় অবস্থান করছেন? এই জায়গায় হরিণখোলা দাঁড়িয়ে আছি। হরিণখোলার মানুষ সত্যি অসাধারণ। হরিণখোলা দরবার শরীফে আছি, অসাধারণ। হাজার হাজার লাখ লাখ লোক আমাকে স্বাগতম, ওয়েলকাম করতে এসেছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বিশেষ করে তাদের জন্য বিশেষ করে দোয়া করব নবীর দরবারে গিয়ে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ঠিকঠাক যেতে পারি। আপনার নামটা কি? আমার নাম হাফিজুল সর্দার। কোন জায়গা থেকে বেরিয়েছেন বললেন? আমি সুন্দরবনের জীবনতলা থেকে বার হয়েছি। ধন্যবাদ আপনাকে। আমরা শুনলাম সুন্দরবনের জীবনতলা থেকে বেরিয়েছেন হাফিজুর রহমান সর্দার এবং তিনি মক্কার উদ্দেশ্যে যাচ্ছেন। পায়ে হেঁটে হজ করতে তিনি যাচ্ছেন এবং তার যাত্রার প্রতি অসংখ্য মানুষ তার সামনে আসছে এবং তাকে সব রকমভাবে সহযোগিতা করছে। কোনো রকমভাবে অসুবিধা হয়নি, খাওয়া দাওয়া থেকে শুরু করে বা থাকা থেকে শুরু করে যেখানে রাত হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সেখানকার অসংখ্য মানুষ তার পাশে এসে দাঁড়াচ্ছে আমরা বলে তিনি জানিয়েছেন। এবং সঙ্গে আমরা অনেক মানুষ এখানে এসেছি, আমরাও সঙ্গে আছি। সব রকম ভাবে তার অসুবিধা না হয় তার চেষ্টা করছেন এলাকার সমস্ত মানুষ। আজকে উনি দীর্ঘ কয়েক মাস ধরে উনি হাঁটবেন। উনি যাচ্ছেন মক্কা শরীফ, মদিনা শরীফে হজ করার জন্য, পবিত্র হজ মোবারক পালন করবেন। এবং তার সঙ্গে সঙ্গে ওনার একটা গ্রেট চিন্তা ভাবনা, যেটা সারা পৃথিবীকে উনি মেসেজ দিচ্ছেন যে পৃথিবীতে যে আজকে এই যে মানুষের মধ্যে যে গ্লোবাল ওয়ার্মিং যেটা চলছে, এই যে পরিবেশ দূষণ, এই পরিবেশ দূষণকে রোধ করার জন্য উনি বৃক্ষরোপণের কর্মসূচি নিয়েছেন যে গাছ লাগাও, সমাজ বাঁচাও, পরিবেশ বাঁচাও। কারণ যে পরিবেশ বিপর্যয় হচ্ছে, ভূমিকম্প থেকে শুরু করে অক্সিজেনের অভাব হচ্ছে, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, বাচ্চারা অসুস্থ হচ্ছে, বিভিন্নভাবে হ্যান্ডিক্যাপ জন্ম হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম তৈরি হচ্ছে। এই যে অল্প বয়সে বাচ্চাদের মধ্যে হার্ট অ্যাটাক, তারপরে জন্ডিস, বিকলাঙ্গ, এগুলো সব পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণে হচ্ছে। তাই উনি একটা দারুণ বার্তা দিচ্ছেন, এই পরিবেশ রক্ষার বার্তা। এটা খুব ভালো লেগেছে। আজকে উনি হরিণখোলা দরবার শরীফে এসেছিলেন। আমরা হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে পীরজাদা ভাইরা ছিলাম, আমরা ওনাকে সংবর্ধনা দিলাম, আপ্যায়ন করেছি এবং উনি আমাদের এখানে দুটো গাছ বসিয়েছেন। এখান থেকে আমাদের হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে আমরা বার্তা দিচ্ছি। আর একটা কথা খুব ভালো লেগেছে ওনার, উনি বলেছেন আমি সব জায়গায় থাকি, আমি এই দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে আমাকে কখনো মসজিদে থাকতে হবে, কখনো গির্জায় থাকতে হবে, কখনো মন্দিরে থাকতে হবে। ইনি যে এই মক্কা শরীফ, মদিনা শরীফ যাচ্ছেন, যাওয়ার পথে সমস্ত ধর্ম সম্প্রদায়ের মধ্যে আবার সম্প্রীতিকে নতুন করে
বাঁধন তৈরি করছেন। এটা একটা বড় বার্তা, যেটা এখন ভারতবর্ষের জন্য খুব গুরুত্বপূর্ণ দরকার। এখন বিভাজনের রাজনীতি চলছে, হিন্দু মুসলমানের লড়াইয়ের রাজনীতি চলছে। সেই জায়গায় উনি সমস্ত ধর্মস্থানে যাচ্ছেন, সমস্ত জায়গায় থেকে সম্প্রীতির বার্তা দিচ্ছেন। এটা একটা বড় মেসেজ উনি মানুষকে দান করছেন। আমি এটুকুই বলবো, ওনাকে শুভেচ্ছা জানাই, উনি সফলভাবে পৌঁছান এবং আন্তরিক সফলতা কামনা করি।